নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, সিজদায় গেছেন, হাসান হুসাইন কাঁদে উঠছে। কই উঠছে? হাসান হুসাইন কাঁদে উঠছে। সিজদা লম্বা হইতেছে, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, রাসূল এত লম্বা সিজদায় গেছেন, মনে হয় রাসূল দুনিয়াতে নাই, সিজদা থেকেই উনি দুনিয়া থেকে চলে গেছেন। অনেকে এরকম ধারণা করতেছেন। এক সাহাবী একটু মাথা উঠায়া দেখে নবীজির কাঁধের উপরে হাসান হুসাইন বসা। আল্লাহু আকবার। হাসান হুসাইন বসে আছে, নবীজি সিজদাকে লম্বা করতে থাকলেন। সাহাবী মনে করলেন নবীজিকে উঠতে হবে, একটু হাসান হুসাইনকে একটু টান দেই। টান দিতে গেছে, নবীজি সিজদায় থেকেই তাকে ইশারা করছে, টান দিও না। আল্লাহু আকবার। এইভাবে হাসান হুসাইন কাদের উপরে যতক্ষণ ছিল, নবীজি সিজদা থেকে মাথা উঠান নাই। যখন তারা খেলে দুলে নবীজির কাঁধ থেকে নামছে, নবীজি তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। তো এ থেকে আমরা কি শিখি? শিশুরা মসজিদে আসবে, মসজিদে একটু ডিস্টার্ব করবে, আমাদের কাঁধে উঠবে, আমাদের পিঠে সাওয়ার হবে, তাদেরকে সাওয়ার হতে দেন, তাদেরকে কাঁধে উঠতে দেন। তারা এইভাবেই একদিন মসজিদের সাথে তাদের দিল তৈরি হবে, মসজিদে এসে তারা নামাজি হয়ে যাবে। আরব দেশের বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সাহেব বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে, বেলুন দিয়ে খেলতেছে, বল নিয়ে খেলতেছে। এটার কারণ হলো ছোট থেকেই যেন তার মসজিদের সাথে একটা আকর্ষণ তৈরি হয়, মসজিদের সাথে যেন তার একটা মোহাব্বত তৈরি হয়। এইভাবে তুরস্ক দেখেন বিভিন্ন মসজিদের ইমামরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। এমনও অনেক মসজিদ আছে একদিনের জন্য, রমজানে যেমন আমরা ইতিকাফে বসি না, ইতিকাফে বসি, 10 দিনের ইতিকাফে বসি, ওই সময় বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কো বাবা তুমি একদিন ইতিকাফ করো। বিভিন্ন মসজিদে দেখা যায় একদিনের ইতিকাফে 8 বছরের বাচ্চাটাকে নিয়ে আসে, 9 বছরের বাচ্চাটাকে নিয়ে আসে, 9 একদিনের ইতিকাফে বসায়া তাকে এটা শেখানো হয়, বাবা মসজিদ হলো তোমার আসল ঠিকানা। আল্লাহু আকবার। এই জন্য এলাকার মুরব্বীদেরকে বলবো, বাচ্চারা যত মসজিদে আসবে তত আপনারা খুশি হবেন, হবেন তো? যত বেশি খুশি হবেন, যত বেশি বাচ্চা থাকবে তাদেরকে অনুমতি দিবেন, তোমরা নামাজ পড়ো না পড়ো, মসজিদে খেলো, কোনো সমস্যা নাই, নামাজের সামনে দিয়ে দৌড়ো, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তুর্কিতে একটা প্রবাদ আছে, যেই মসজিদে পিছনের কাতারে বাচ্চাদের হাসি ঠাট্টার আওয়াজ না আসে, সেই এলাকার মসজিদের মুসল্লিরা, সেই এলাকার বাচ্চারা পরবর্তীতে বেনামাজি হয়। পরবর্তীতে কি হয়? বেনামাজি হয়। এই জন্য বাচ্চারা পিছনের কাতারে যেই মসজিদে বেশি আসে, হাসাহাসির আওয়াজ হয়, দেখবেন যে ছুটাছুটির আওয়াজ হয়, মনে করবেন যে আপনার এলাকা ঠিক আছে, তারা আগামীতে নামাজি হবে ইনশাআল্লাহ। তাদেরকে ধমক দিবেন না, চকলেট দিবেন। আসলে কি দিবেন? বলেন না, আসলে কি দিবেন? আরে চকলেট দিবেন। একটা সময় জুম্মার পরে আমরা গুলগুল্লা পাইতাম, এখন আর পাই না। এখন পাওয়া যায়? তাহলে দেখেন আমাদের মুরব্বীরা কত আন্তরিক ছিল। গুলগুল্লা কেন নিত? আরে মসজিদে যায় একটু মানুষকে, মুসল্লিদেরকে, নামাজিদেরকে একটু আমার পক্ষ থেকে একটু মেহমানদারি করাই, বাচ্চারাও পেত, আমরাও গুলগুল্লা মারামারি করে ওই লইছি। কি বলেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ক্ষীর দিত, যে কত কিছু দিত। এইগুলো এখন প্রচলন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এগুলো চালু করা উচিত। খ্রিস্টানরা দেখবেন যে বিভিন্ন এলাকাতে কাপড় দে, শীতের কম্বল দে, কম্বল দিয়া দিয়া আমাদের মুসলমানদের ইমানকে হরণ করে নেয়। তো আমরা আমাদের বাচ্চাদেরকে মুসলমান বানানোর জন্য, কোরআন শিখানোর জন্য কি একটু চকলেট দিতে পারি না? কথা বলে না। একটু খাওয়ার আয়োজন করতে পারি না? এই জন্য মক্তবের বাচ্চাদেরকে খাওয়াইবেন, তাদের জন্য চকলেট নিবেন, চকলেট নিয়ে তাদেরকে দিবেন যে বাবা একটু খাও। এক বুজুর্গ আল্লাহর কাছে কি যেন একটা চাইছে, আল্লাহর কাছে কি যেন একটা চাইছে।